হ্যাঁ, নতুন লুকে এনটিআর। উফ, প্রশান্ত নীলের সিনেমা কেজিএফ, সালার, কেজিএফ চ্যাপ্টার 2। ও, তারপর ড্রাগন। এই ড্রাগন কেন নাম রাখা হলো? আরে সেটা তো বোঝা যাবে ট্রেলার আসার পর, কারণ ট্রেলার একটু হলেও জাস্টিফাই করতে পারবে, গ্লিম্পাসে অতটা সম্ভব নয়। তবে গ্লিম্পাস কিন্তু আবার ট্রেলারের থেকে বড় হয়ে গেছে। কিরকম ভাই? 4 মিনিটের ওপরে গ্লিম্পাস, ব্যাপারটা বোঝো। লোকে আবার বলছে নাকি এটা আবার এআই। আবার এআই হলেও সেটা আপত্তি কোথায়? দেখতে তো ভালো লাগছে, সেটাও তো ক্রিয়েটিভিটি নাকি? প্রশান্ত নীল বড় বিগ বাজেট সিনেমা বলে যে এআই বলে ট্রোল করা, এই বিষয়টা কিন্তু আমি এদিকে নেই। কারণ আমার যেটা ভালো লাগে সেটা ভালো লাগে, যেটা খারাপ লাগে সেটা খারাপ লাগে, অবভিয়াসলি। লুকস ভাই, কি লাগছে এনটিআর কে। মানে এনটিআর কে ঠিকঠাক যদি ব্যবহার কেউ করতে পারে, সেটা সাউথের ডিরেক্টররা পারে, কারণ বলিউড তো পারেইনি। আর এই সিনেমাটা একেবারে আসতে কিন্তু আরো 1 বছর বাকি আছে। আর এই টিজারে একটা জিনিস বেশ ভালো বলেছে, তখনকার যে ইংরেজ টিংরেজ এসেছিল তারা কিন্তু শুধুই যে এই সোনা, লোহা, তুলো এইসবের জন্য এসেছিল তা কিন্তু নয়। তারা এসেছিল আরো একটা গোপন গাছের জন্য, যেখানে থেকে নকলি জিনিসপত্র তৈরি হয়। তোমরা কি জানতে? এই সিনেমাটায় সেই গল্প নিয়েই বানানো। দেখা যাক কেমন হয়।